হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমাদের এখানে খুব বারিশ হয়েছে, খুব বারিশ হয়েছে। তো বারিশে কী করলাম তোমরা ফুল ভিডিওটা দেখবে, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, কমেন্টে জানাবে। তো চলো এনজয় দ্য ভিডিও। তো হ্যালো বন্ধুরা, তো তোমরা দেখতে পাচ্ছ রাস্তাতে অনেক জল আছে। তো সকালবেলা বাজে 7টা, আমি ছেলেকে দিতে গেলাম স্কুলের বাসে তুলে দিতে। আর বাসে তুলে দিয়ে আমি আসার সময় রাস্তাতে অনেক জল জমা হয়ে গেছে। যাওয়ার সময় তো ভিজে ভিজে গেলাম, তখন ভিডিও করার পরিস্থিতি ছিল না। তো আসার সময় রাস্তাতে অনেক জল, অনেক বৃষ্টি, ভিজে ভিজে আমি ঘরে আসছি। আর যে রোডে আসবে রোডে প্রচুর জল, এভাবে জলের ভিতরে কিন্তু হেঁটে আসতে হয়েছে ঘরে। তো তারপরে ঘরে আসলাম। আর দেখো আমি পাস্তা বানিয়েছিলাম, ছেলেকে দিয়েছিলাম, আর আমরা দুজনের জন্য রেখেছিলাম। কারণ পেঁয়াজ আলু কিছু ছিল না ঘরে, কারণ বৃষ্টির জন্য এক তো গেলাম না, আর এক তো হলো একটু আলসিও ছিল শরীরের ভিতরে, যে ঘুম ঘুম ভাব হয়ে আছে। তো পেঁয়াজ আলু আনতে হবে দোকান থেকে, আনতে পারলাম না বলে তারপরে দুধ দিয়ে বানিয়ে আমরা খেয়ে নিলাম, ছেলেকে খাইয়ে দিলাম। তারপরে আমরা দুজন নিয়ে বসে গেলাম। দুধ দিয়ে পাস্তা বানিয়ে খুব ভালো লাগলো। তারপরে দুপুরবেলা আর ভিডিও করলাম না। সন্ধ্যাবেলা দেখো আমি ঝিঙা দিয়ে একটা ডিম দিয়ে কিন্তু ঝিঙা রান্না করলাম, খুব টেস্টি হয়েছে। একটা ডিম দিয়ে 4টা ঝিঙাকে আমি রান্না করলাম, খুব খুব টেস্টি হয়েছে। তারপরে রান্না করার পরে আমি গেলাম পার্লারে। তারপরে গেলাম পার্লারে আমার একটু কাজ ছিল, আর দিদিও নেল এক্সটেনশন করছে। আর এদিকে অনেকক্ষণ বসেছিলাম। তো আসার সময় দিদি বলছে চা খেতে, তো চা খাওয়ার জন্য অনেকক্ষণ বসে আমরা গল্প করেছিলাম। তো এদিকে চা খেলাম, তোমাদের মাঝে নিয়ে আসলাম না, কারণ সবাই মিলে যখন চা খেলাম তখন পরিস্থিতিটা এমন ছিল না যে মোবাইল নিয়ে বসে যাই। তো যাই হোক, তারপরে কথা বলছিলাম, সবাই যখন মোবাইলে কথা বলছে ভাবলাম কি তোমাদের একটু দেখিয়ে নিই। তারপরে আমি যখন ঘরে আসলাম, মোবাইলে এই ভিডিওটা দেখে খুব দুঃখজনক ভিডিও দেখলাম, খুবই খারাপ লাগলো। তো তোমরা এই ব্যাপারে বর্ষার সিজনে খুব সাবধানে থাকবে সবাই, তো আজকাল মোবাইল নিয়ে খুব ব্যস্ত থাকে। এটা মহারাষ্ট্রের লোনাভোলার ঘটনা। তো মোবাইলে যখন দেখলাম আমি, আমার কাছে খুব খারাপ লাগলো। 7জন কিন্তু জলে কিন্তু একদম পুরো জলের স্রোতে কিন্তু ভেসে গেল। আর ওরা মনে হয় সংবাদের মাধ্যমে তো বলা হয়েছে ওরা বেঁচে নেই। তো যাই হোক, অনেকটা স্রোতের মাঝে কিন্তু ওরা দাঁড়িয়ে সেলফি ওঠানোর জন্য গিয়েছে। তোমরা কখনো এরকম কাজ করবে না। আমার কাছে খুব খারাপ লাগলো, কারণ মোবাইলে যখন সেলফি উঠাতে গিয়েছে তখন জলের স্পিডটা কম ছিল। আর যখন সেলফি উঠাতে গেল হঠাৎ করে জলের স্পিডটা বেড়ে গেল, আর পুরো জলের বাড়ির সঙ্গে কিন্তু ওরা সবাই কিন্তু জলে তলিয়ে গেল। আর 7জন কিন্তু ওদের নিখোঁজ, ওরা পাওয়া যাচ্ছে না, কারণ সংবাদ মাধ্যমে বলা হয়েছে ওদের মৃত্যু হয়েছে। যাই হোক, যেটা আমি মোবাইলে দেখেছি ওটাই বলছে, কারণ আমি তো আর মহারাষ্ট্রে যাইনি। তো আমার কাছে খুব খুব খারাপ লেগেছে। তোমরা কিন্তু সবাই সাবধানে থাকবে। আজকাল কিন্তু সেলফি ওঠানোর জন্য জলে হোক আর নদীতে হোক আর নৌকাতেই হোক না কেন, সবাই কিন্তু সেলফি ওঠানোর জন্য ব্যস্ত থাকে। আর মোবাইল এমন একটা ফ্যাশন হয়ে গেছে, মোবাইল সবার জীবনে সকাল থেকে শুরু করে রাত্রে পর্যন্ত মোবাইল সবার কাছে মানে খুব আপনজন হয়ে গেছে। একটা মানুষ মনে হয় না এত আপন, মোবাইলটা যতটুকু আপন বানিয়ে নিয়েছে মানুষ। তো মহারাষ্ট্রের লোনাভোলার ঘটনাটা দেখে খুবই খারাপ লাগলো। তোমরা সবাই সবসময় যখন বৃষ্টি হয়, যেখানে সবসময় বিপজ্জনকভাবে ওইরকম জায়গাতে তোমরা যাবে না, চেষ্টা করবে তোমরা সবসময় সেলফি ওঠানোর সময় আগে পিছিয়ে সব কিছু দেখে সেলফি ওঠানোর জন্য। ওরা জলের মাঝখানে দাঁড়িয়ে সুন্দর সিনারি নিয়ে সেলফি উঠাতে গিয়েছে, ওরা কখনো ভাবেনি যে ওরা জলের নিচে তলিয়ে যাবে। কার কখন কোন বিপদ ঘটতে পারে কেউ জানে না। তো তোমরা কিন্তু এরকম কখনো কাজ করার চেষ্টা করবে না, কারণ খুবই দুঃখজনক ঘটনা, খুবই খারাপ লাগছে। ওরা সেলফি উঠাতে গিয়ে ওরা জলের নিচে তলিয়ে গেল 7জন। সংবাদ মাধ্যমে এরকমই বলা হচ্ছে, কিন্তু আমি যদিও জায়গাতে ছিলাম না, কিন্তু সবাই কিন্তু এরকমই দেখছে যে জলে ওরা ভাসিয়ে গেল। আর কজন বেঁচে আছে কজন মরে গেছে ঠিক জানি না, কিন্তু 7জন মারা গেছে এরকম কিছু একটা সংবাদে বললো। কিন্তু আমার কাছে খুব খারাপ লাগলো। তোমরা কিন্তু সাবধানে থাকবে। আর দেখো, ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে গেলো সেলফি ওঠানোর জন্য, আর সেলফি ওঠানোর জন্য পরিস্থিতিই ছিল না ওখানে। কিন্তু ওরা কেন গিয়েছে সেলফি ওঠানোর জন্য? ওদের মাথায় কি ওই দিন মনে হয় ওদের মৃত্যুই ডেকে নিয়েছে ওদেরকে, কারণ এত জলের মাঝখানে এইভাবে স্পিড অবস্থাতে কেউ সেলফি ওঠানোর জন্য যায় নাকি? আর গিয়েছে তো বড়রা গিয়েছে, তারপর আবার বাচ্চাদেরও নিয়ে গিয়েছে জলের মাঝখানে, এভাবে জলের স্পিডের মাঝখানে তো বাচ্চাদের কেউ নিয়ে যায় নাকি? তারপরে দেখো ওরা সবাই কিভাবে, ওরা কিন্তু হতভম্ব হয়ে গেছে ওখানে, কিভাবে আসবে, আসার মতো কোনো পরিস্থিতিই নেই। জলের এরকম ব্যাগ ছিল, সবাই কিন্তু খুব চেষ্টা করছে, কিন্তু সামনে এতগুলো মানুষ থাকা সত্ত্বেও কিন্তু ওদের বাঁচাতে পারলো না। তো তোমরা সেলফি ওঠানোর জন্য এরকম
তোমরা খতরনাক জায়গাতে যাবে বা কেন, সুন্দর লাগছে দূর থেকে দৃশ্যটা সুন্দরভাবে তুলে নাও না, ফটোতে ক্যাপচার করে নাও। তোমরা কিন্তু এভাবে কিন্তু কেউ করবে না, কারণ খুবই খারাপ লাগছে। তো মোবাইলের মাধ্যমে কিন্তু এখন আমি খবরটা দেখতে পেলাম। মোবাইলে দেখে আমার কাছে খুব খারাপ লাগলো কীভাবে ওরা জলে ভাসিয়ে গেল। আর দেখো যারা সামনে আছে ওদের কাছে কতটুকু খারাপ লাগছে, ছোটো ছোটো বাচ্চাও ছিল এখানে, খুবই খারাপ লাগলো। তো আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবে। আর প্লিজ তোমরা বর্ষার সিজনে তোমরা সাবধানে থাকবে, রাস্তাঘাটে হাঁটা চলা করার সময়, কোনো দিকে যাওয়া আসা করার সময় খুবই সাবধানের সঙ্গে চলবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ, বাই বাই।